যে বাঙালি আলু বেগুন দিয়ে ফেসা মাছের মাখা মাখা ঝোল খানি তাকে জাস্ট একবার বলবো আমার মতো এমন করে রান্না করতে। তার জন্য আপনার নিয়ে নিতে হবে ফেসার শুকনো মাছ। শুকনো মাছের স্বাদটা কিন্তু কাঁচার তুলনায় স্বাদ গন্ধে অনেক বেশি। মাছটাকে আমি গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালো মতো আঁশগুলো ফেলে দিলাম। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। কেটে রেখেছিলাম লম্বা লম্বা সাইজে দুটো আলুগুলোকে এখন একটু লাল লাল করে ভালো মতন ভেজে নিব। একইভাবে ভেজে নিব কেটে রাখা বেগুনগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না, কারণ পরে আবার চলেও যাবে বেগুনগুলো। তারপরে একটু হলুদ দিয়ে ভেজে নিব কেটে ধুয়ে রাখা মাছগুলো। একবার যদি আপনার ভাজাভাজিগুলো হয়ে যায় রান্নাটা কিন্তু খুবই সহজ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আলু বেগুন আর সাথে মাছগুলো। তো চলেন এখন আসল রান্নাটা শুরু করা যাক। ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। ফোড়নটা একটু পুড়ে আসলে দিয়ে দিব ছুলে রাখা রসুন আর কেটে রাখা পেঁয়াজগুলোকে নরম করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এদিকে দেখতে পাচ্ছেন মা বেটে নিচ্ছে কিছুটা পরিমাণ পাকা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন একটু ভালো মতন ভাজা করে নিব আর দিয়ে দিব সাথে লাল লঙ্কার পেস্টটা। পেঁয়াজ রসুনটা কড়াইতে গলে যেতে লাগলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁয়াজ রসুনটাকে ভালো মতন কষিয়ে নেবো। আর লেগে যেতে লাগলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। আর মনে রাখবেন বেগুনগুলোকে কষানির ঠিক আগ মুহূর্তে পাক্কা 1-2 মিনিট আগেই দিবেন, না হলে কিন্তু একদম গলে ছেঁড়া বেড়া হয়ে যাবে। তারপরে দিয়ে দিন পরিমাণ মতো জল আর ঝোলটাকে একটু ভালো মতো ফুটিয়ে নিন আর ছেড়ে দিন ভেজে রাখা মাছগুলো। উফ, এখনই যা সেন্ট বের হয়েছে আমার তো কড়াই থেকেই খেতে ইচ্ছে করছে। ঝাল বলতে শুধু পেস্টটাই দিয়েছিলাম, তাই কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দুকো রসুন আর কিছুটা রাঁধুনি বেটে ছড়িয়ে দিব রান্নায়। তারপরে দেখবেন স্বাদ কাকে বলে। আউট অফ সিটি অঙ্কুরের নাম শুধু মুখে নয়, আপনার মনেও লেগে যাবে। তারপরে বেড়ে নিন গরম গরম ভাত আর সাথে নিয়ে নিন মাছের গরম গরম মাখা মাখা ঝোল। তারপরে জাস্ট একটু ঝোল নিয়ে আলু বেগুন চটকে ভাতটা মুখে দিবেন। দেখবেন শুধু এক মাছের ঝোল দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। জীবনেও এই স্বাদ আর ভুলতে পারবেন না।